বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে প্রশ্ন তুলে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব কর্তারা। ফলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে এবার দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক এবং কাউন্সিলরের সংখ্যা ব্যাপক হারে কমানো হয়, যা মানতে পারেননি ক্লাব কর্তারা। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন, মাঠের ক্রিকেট পরিচালনা করা আর ক্রিকেটের প্রশাসনিক কাজ পরিচালনা করা একেবারেই ভিন্ন বিষয়। ক্রিকেটের উন্নয়নের ছোঁয়া পেতে হলে দক্ষ প্রশাসনিক লোক প্রয়োজন। ক্রিকেটটাকে প্রফেশনালি চালাবার জন্য যে চিন্তাভাবনা, মাথা ব্যথা, আমি কোথাও এটা দেখছি না। সো আমি খুব একটা আমার কাছে ইট ডাজন্ট ম্যাটার যে এই কনস্টিটিউশনে ক্লাবরা খেপে গেছে কিনা, কোন ডিরেক্টর রেজিগনেশন চাচ্ছে। ইটস বেসিক্যালি মিনিংলেস, বিকজ যে জিনিসটি আমরা প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছি না সেটা হচ্ছে যে প্রফেশনাল ম্যানেজমেন্ট সেট আপ হু উইল রান ক্রিকেট অ্যাজ আমরা অন্য দেশে কি দেখি, আমরা অন্য দেশে দেখি professional management. You have a professional CEO, you have a professional marketing man, you have a professional HR, you have a professional legal department, everything. যারা কোয়ালিফাইড লোকজন তারাই ক্রিকেট চালায়। তিনি জানান, ক্রিকেটের মধ্যে দলীয়করণ বিষয় চলে আসলে তখন সেখানে মূল ফোকাসটা আর ক্রিকেটের মধ্যে থাকে না। যেই ক্রিকেট আপনার বোর্ডের মেম্বার দ্বারা চালিত, সেই আপনি কনস্টিটিউশন যাই করেন না কেন, এখানে যখন যে সরকার আসবে, যাদের ক্ষমতা থাকবে, তাদের উপরে সব কিছু বর্তায়। ক্রিকেট কিন্তু বলে যে there should be no ICC এর মধ্যে বলে যে there should be no political influence and effects on cricket, কিন্তু তা তো না। সাবেক এই ক্রিকেটার মনে করেন, এভাবে চলতে থাকলে ক্রিকেটের ভবিষ্যৎটাই প্রশ্নের মুখে পড়ে যাবে। মাই সেলফ ইন্টারেস্ট, মাই ক্লাব ইন্টারেস্ট, মাই পার্টি ইন্টারেস্ট, obviously your own self interest is also there. So আমার মনে হয় যে আমি খুব একটা আশাবাদী না। ইশতিয়াক মনে করেন, মাঠের ক্রিকেটে ভালো করতে হলে পেশাদারিত্বের সঙ্গে প্রশাসনিক কাজ পরিচালনা করা জরুরি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।